দর্শক, চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর মিয়াজাকি আম। সত্যি আমি অভিভূত হয়ে যাচ্ছি এবং ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার এই বাগানে এসে মিয়াজাকি আমের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হচ্ছি। দর্শক, আপনারা যারা মিয়াজাকি আম এর আগেও দেখেছেন বা এখন আবার দেখছেন, তারা নিশ্চয়ই ভাবছেন যে একসাথে এত মিয়াজাকি আম এটাও কি সম্ভব? আসলেই কিন্তু তাই। আমরা এমন একটি বাগানে আজকে চলে এসেছি যেখানে চারিদিকে যে দিকেই তাকাচ্ছি আমি শুধু মিয়াজাকি আম এবং এত সুন্দর রং। এর রংটা বোধহয় যে কারোর দৃষ্টিকে আকৃষ্ট করবে। আর মুগ্ধ হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে। কবে থেকে আসলে আপনি এই যে চাষটা শুরু করলেন, এটার চাষের শুরুটা কবে থেকে? আমি যখন জাপানে থাকতাম তখন আমার এই আমটার প্রতি খুব আগ্রহ ছিল। আমরা মোটামুটি জাপানি কোয়ালিটির কাছাকাছি আমটা তৈরি করে ফেলছি। আজকে এত বেশি আগ্রহ ছিল, তো নার্সারিতে আমি মনে করছিলাম যে আমার এই সারা জীবনে যে কাজটা করছি, যদি আমি এই মিয়াজাকি আমটাকে যদি আমি বাংলাদেশে নিয়ে আসতে পারতাম এবং আমার নার্সারিতে ইনক্লুড করে যদি সফলভাবে পারতাম, তাহলে এটা বড় ধরনের অ্যাচিভমেন্ট হতো। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এটা মনে করতাম এবং দেশের জন্য একটা বিরাট বড় একটা সম্পদ দাঁড়াতো। কারণ এটা নিয়ে আমার অনেক রকমের দূরদর্শী চিন্তাভাবনা আছে। আচ্ছা। বাস্তবিক ক্ষেত্রে এটা 2014 সালে আমি জাপান থেকে সায়েন্স সংগ্রহ করি। আল্লাহর রহমতে আমি দুটো গাছকে প্রথমে ডেভেলপ করছি, যেটা আমার গ্রামের বাড়িতে আছে 2014 সালে, এবং পুকুর পাড়ে কয়েকটা আছে। তো তার পরবর্তীতে আরও অনেকগুলো বাগান, আর এই বাগানটা আমার নতুন বাগান। এই গাছগুলো কি, এই যে এই বাগানে যে কটাই মিয়াজাকি আমের গাছ রয়েছে, গাছগুলো কি সবই কলমের গাছ? গাছগুলো সবই কলমের গাছ এবং 2 বছর প্লাস বয়স। এটা গাছ। তো মাদার গাছ থেকে এখানে বাগানটাকে আবার নিয়ে আসার কারণটা কি ছিল? আসলে আমার গ্রামের বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে। জি। আজ থেকে প্রায় 25 বছর আগে নার্সারি শুরু করি। আর এই জায়গাটা আমার কেনা জায়গা। তো এইটাকে আমি আস্তে আস্তে করে ডেভেলপ করি। আচ্ছা। ডেভেলপ করে যেহেতু সারা বাংলাদেশে, তখন আমি পরিচিত ছিলাম নাটোরের মধ্যে। আমার নার্সারি পরিচিতি ছিল নাটোরের মধ্যে, এবং সারা বাংলাদেশে এমনকি দেশের বাইরে থেকেও আমাকে তার অর্ডারে চারা নেয়, আম নেয়। হ্যাঁ, তো এটা আমাদের প্রয়োজনের কারণে এইটাকে শহরে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে গ্রামে যে নার্সারিটা ছিল, এটা যে যাতায়াতের খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা। যার কারণে এক প্রকার বলা যায় যে আমার ক্লায়েন্টদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এখানে নিয়ে আসছি।